আগামী 12ই ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এই নির্বাচনে ঢাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন রয়েছে, যেগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ এবং হেভি ওয়েট প্রার্থীরা লড়ছেন। আমরা আপনাদের আজ দেখাবো সেই আসনগুলোতে অতীতে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা কে কত ভোট পেয়ে সে সময় নির্বাচিত হয়েছিলেন। দর্শক, নির্বাচন ঘিরে কালের কণ্ঠে নিয়মিত আয়োজন ভোটের কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি সাদমান সাকিব। দর্শক, আমরা একটু দেখব যে ঢাকা ৮ আসনে বর্তমান যে চিত্র, সেই চিত্রটা একটু দেখব যে ঢাকার গুরুত্বপূর্ণ যে আসন, ঢাকার ৮ আসনে আলোচিত যে প্রার্থীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের পক্ষ থেকে লড়বেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এবং শাপলা কলি মার্কায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রার্থী করা হয়েছে, এবং রাজনীতির নতুন মুখ গণ অধিকার পরিষদ থেকে মেঘনা আলম তিনি লড়বেন ট্রাক মার্কায়। এই আসনটি খুব গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখানে মোট প্রার্থী রয়েছেন 11 জন এবং মোট ভোটার রয়েছেন 2,75,471। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1,52,795 জন, এবং নারী ভোটার রয়েছেন 1,22,675 জন, এবং অন্যান্য একজন ভোটার রয়েছেন। এই আসনটিকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষক সহ সকলেই, কিন্তু এই আসনটিকে একটু নজরই রাখবেন যে এই আসনে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আসলে কে বিজয়ী হন। দর্শক, আমরা একটু দেখব যে এই আসনটি আসলে এত গুরুত্বপূর্ণ হয়, অতীতে এই আসনগুলোতে কারা কারা সে সময় লড়েছেন। একটু আমরা যদি দেখতে চাই যে 2024-এ যে সর্বশেষ যে নির্বাচনটি হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ঢাকার 8-এ কিন্তু আমরা দেখেছি যে নৌকা প্রতীকে যিনি লড়েছেন তিনি আফম বাহাউদ্দিন নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, এবং তিনি ভোট পেয়েছিলেন কিন্তু 46,610 ভোট, এবং তার নিকটতম প্রার্থী যিনি রয়েছেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছেন তিনি মোহাম্মদ জুবের আলম খান, তিনি ভোট পেয়েছেন মাত্র 880 জন। অর্থাৎ এখানে কিন্তু নৌকার এক ধরনের যে সংখ্যাগরিষ্ঠতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ 45,000-এরও বেশি ভোট পেয়ে কিন্তু নৌকা প্রতীক এই গুরুত্বপূর্ণ ঢাকা ৮ আসনে বিজয়ী প্রার্থী হয়েছেন আফম বাহাউদ্দিন নাসিম। আমরা আরেকটু পেছনে যে আমরা যদি একটু দেখতে চাই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল রয়েছে, এখানে একটু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আওয়ামী লীগের যে সরাসরি যে প্রার্থী, সেই প্রার্থী কিন্তু দেওয়া হয়নি। এখানে মহাজোটের পক্ষ থেকে যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন, তাকে প্রার্থী করা হয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ তাকে, এবং তিনি ভোট পেয়েছেন, মির্জা আব্বাস ভোট পেয়েছেন 38,717 ভোট, এবং নৌকা প্রতীকে ভোট পেয়েছেন সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি 1,39,538 ভোট। অর্থাৎ এখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ এই আসনে কিন্তু দেখা যাচ্ছে যে নৌকা প্রতীকের ভোট কিন্তু অনেক ভোট পেয়ে কিন্তু মির্জা আব্বাসকে পরাজিত করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী হয়েছেন রাশেদ খান মেনন। একটু পেছনে যদি আমরা যাই 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন, এখানে একেবারে একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মহাজোট থেকে রাশেদ খান মেনন, এবং তিনি হাতুড়ি প্রতীকে ভোট হয়েছে। এবং এই 10ম জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল, এগুলো নিয়ে কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক যে পর্যবেক্ষক ছিল তারাও কিন্তু এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং অন্যান্য যে দল রয়েছে বিএনপি এবং সমমনা দলগুলো নির্বাচন বয়কট করেছিল, তারাও কিন্তু নানা ধরনের নেতিবাচক প্রশ্ন তুলেছেন। আমরা একটু 2008 সালে 9ম জাতীয় যে সংসদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের একটু ফলাফল এবার আপনাদেরকে দেখাতে চাই। দর্শক, আপনারা দেখছেন যে এখানেও সেই ধারাবাহিকতা রেখেছে আওয়ামী লীগ। এখানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিকে রাশেদ খান মেননকে প্রার্থী করা হয়েছে, তিনি নৌকা প্রতীকে লড়েছেন, এবং এখানে কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে একটু পরিবর্তন আনা হয়েছে। তা এখানে লড়েছেন মোহাম্মদ হাবিবুন নবী খান সোহেল, তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন, তিনি ভোট পেয়েছিলেন
63,860 ভোট এবং রাশেদ খান মেনন নৌকা প্রতীকে ভোট পেয়েছিলেন 97,841 ভোট। নবম জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু নৌকা প্রতীকের ভোট কিন্তু এখানে একটু আমরা বেশিই দেখতে পাচ্ছি এবং মোটামুটি ভালো পরিমাণ কিন্তু এখানে হাড্ডাহাড্ডি এক হিসেবে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয়েছিল 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে। একটু পিছনে যদি আমরা যাই তাহলে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের কি অবস্থা ছিল এই ঢাকার 8-এর মতো একটি গুরুত্বপূর্ণ আসনে। আমরা একটু যদি দেখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি লড়েছেন এবং হাজী মোহাম্মদ সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন এবং এখানে কিন্তু এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এটা বলাই বাহুল্য, কারণ আমরা দেখতে পাচ্ছি মাত্র 1000 ভোটের ব্যবধানে এখানে কিন্তু জয় পরাজয় নিশ্চিত হয়েছে। বিএনপি এখানে ভোট পেয়েছে 98,700 দুঃখিত 89,789টি এবং তার নিকটবর্তী প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম পেয়েছেন 88,697 ভোট, অর্থাৎ মাত্র 1000 ভোটের ব্যবধানে কিন্তু এই ঢাকার গুরুত্বপূর্ণ আসন বলে যেটি বিবেচিত হচ্ছে ঢাকা 8 আসন, সে আসনে কিন্তু নৌকা এবং ধানের শীষের কিন্তু এক ধরনের হাড্ডাহাড্ডি এবং শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কিন্তু নির্বাচন করতে হয়েছে। অতীতের যে রেকর্ডগুলো আমরা দেখছিলাম। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান ভোটের কণ্ঠ। আজ এ পর্যন্তই আমরা দেখাচ্ছিলাম 2001 থেকে 2026 অর্থাৎ 24-এর সর্বশেষ যে নির্বাচন হয়েছিল 2008 আসনে, সেই সমীকরণটা কেমন ছিল সেই সমীকরণ আপনাদের দেখাচ্ছিলাম। আজ আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী অন্য কোনো আসন নিয়ে আপনাদের কাছে আবার আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথেই থাকবেন।